অনুপ্রবেশকারীদের নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে নদিয়া জেলা সীমান্তবর্তী এলাকার মানুষেরা। তবে বিএসএফ এবং জেলা পুলিশের উদ্যোগে এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 200-র বেশি অনুপ্রবেশকারী। উল্লেখ্য, নদিয়া জেলার প্রায় 110 কিলোমিটার রয়েছে সীমান্ত কাঁটাতারের বেড়াজাল। তাই বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে বিএসএফ। এমনকি রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে যাতে ভারতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চিহ্নিতকরণ করে বসানো হয়েছে অত্যাধুনিক আলোর স্তম্ভ, যেখানে নজরদারি রাখা সম্ভব হলেও মাঝে মধ্যেই বিএসএফ এর নজর এড়িয়ে ঘন কুয়াশাকে হাতিয়ার করে অনায়াসে জেলার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। আর এ নিয়ে রাজ্যের শাসক দল সীমান্তে নজরদারি নিয়ে বারংবার বিএসএফ এর উপর এই প্রশ্নই তুলেছে। তবে ইতিমধ্যেই নদিয়ার রানাঘাট জেলা পুলিশ 200-রও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করেছে, যারা প্রত্যেকেই দালাল চক্রের মধ্যে দিয়ে আত্মগোপন রেখেছিল জেলার বিভিন্ন প্রান্তে। বিএসএফ কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে, তাদের তো নিদ্রা আছে একটু চোখে। ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসে থাকতে পারে না। যখনই ওরা নিদ্রা আসে তখনই তো ওরা তো পাহারায় থাকতে সব তার সত্ত্বেও ঢুকে যাচ্ছে। এখনো একটা গ্রাম দেবে, আসছে কিনা সেটা বলতে পারবো। অনেক সময় তো ঢুকে পড়ে আপনাদের উপর আক্রমণ চালাচ্ছে। হ্যাঁ, আত্মীয় স্বজন মজন সব আছে, এই আস্তানা গাড়ে বহু জায়গায়। পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে অনুপ্রবেশকারীদের। তবে শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারী নয়, সাথে গ্রেফতার হয়েছে প্রচুর সংখ্যক ভারতীয় দালালও, যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা ছিল। পাশাপাশি সীমান্তে কড়া নজরও রেখেছে বিএসএফ এবং জেলা পুলিশ। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।